আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। আজ পবিত্র হজ। সৌদি আরবের আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত সৌদির আরাফাত ময়দান। মিনায় অবস্থানের মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর মেহমানগণ গতকাল মিনায় ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা সেখানে রাত্রিযাপন শেষে আজ আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন হাজিরা। পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করবেন। আগামীকাল সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা এবং বড় জামিরায় তারা পাথর নিক্ষেপ করবেন এবং আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন ও চুল ছোট করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী 1 জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে তেমনি বিএনপিও একইভাবে দেখছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কাম্য নয় এবং শোভনীয়ও নয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি সহ সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠ প্রাঙ্গণে কবির 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোল হাই স্কুলে গতকাল পৌর বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পৌর বিএনপির সভাপতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ 9টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 30 মে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবার শুনুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যশোরের উলাসী খাল খনন কর্মসূচির উপর আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। একসময় কৃষি বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খননকৃত যশোরের শার্শা উপজেলার উলাসীর খাল। প্রায় অর্ধশতক আগে শুরু হওয়া এই খাল খনন কর্মসূচি দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে রেখেছিল বিশাল অবদান। মৃতপ্রায় এই খালটি আজও বহন করে চলেছে জিয়াউর রহমানের কৃষি স্বপ্নের স্মৃতি। দীর্ঘ 5 দশক পরে আবারও খালটি পুনর্খননের উদ্যোগ। সেদিনের স্মৃতিচারণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে খাল কাটায় অংশ নেয়া শাহাদত হোসেন। উনি যখন এসেছিলেন অনেক লোক এসেছিল, মানে আসলো হেলিকপ্টারে, ওখানে যখন আসলো তখন আমরা বহুত লোক ছিলাম। আসলে বলতো জিয়াউর রহমান এসছে, তুমি এইখানে দাঁড়াও। আমি এখন কোদাল নিয়ে কোপ দিচ্ছি, উনি আমার হাতে থেকে নিয়ে বলছে, ভাইজান আমি একটা কোপ দিয়ে দিই। একখানা চাপ কেটে 2 খণ্ড করে ঝুড়িতে দিয়ে আমি বললাম আমার মাথায় নিয়ে, উনি এরকম হাল দিয়ে আমার ফেলাই দিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত উলাসীর খাল, যা স্থায়ীভাবে জিয়া খাল নামেই পরিচিত। পাইলট প্রকল্পের অংশ হিসেবে 1976 সালের 1 নভেম্বর জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কাজ শুরু করেছিলেন। জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু এ বিষয়ে বলেন, শহীদ জিয়াউর রহমান অনেক আগে উপলব্ধি করেছিল বলেই বর্ষার মৌসুমে পানিটাকে ধরে রাখার জন্য এবং শুষ্ক সময় যাতে ওই পানিটা সদ্ব্যবহার করা যায় এবং কৃষির উন্নয়নে বা কৃষি ডেভেলপমেন্টের জন্য যে পানির দরকার সেইটা ওই সংরক্ষিত পানি দিয়েই তিনি কৃষি উৎপাদনকে বৃদ্ধি করার জন্য পরিকল্পনা করেছিলেন এবং তার আঙ্গিকেই
তিনি খাল খনন কর্মসূচি নিয়েছেন এবং খাল খনন কর্মসূচি তখনকার সময় ছিল এটাই যে স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়ে ৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে ১৫০০ বেশি খাল খনন করেন, যার দৈর্ঘ্য প্রায় ২৬,০০০ কিলোমিটার। শুধু সেচের আওতা বৃদ্ধি নয়, গ্রামীণ অঞ্চলের দারিদ্র্য বিমোচন ও খাদ্য সহায়তার পথ খুলে দিয়েছিল খাল খনন কর্মসূচি। সাজ্জাদ গনি খান রিমন, যশোর জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা। কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় কোরবানির পশু ইসলামী বিধান ও স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই, পরিবেশ পরিচ্ছন্ন নিশ্চিতকরণ, পশু চামড়া সংরক্ষণের আধুনিক কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ণ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাদপুর মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় নোয়াবেকি সাবা আরিয়াস ক্রিকেট একাদশ ১৭৯ রানের বিশাল ব্যবধানে সাতপুর ভাই ভাই ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আর বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।